এবার আমরা ক্রাড দেখব। ক্রাডের প্রথমে ক্রিয়েট করা দেখব। ক্রিয়েট প্রথমে এই জন্য করব, আমরা টেবিলে আগে কিছু ডাটা রাখতে চাই। টেবিলে ডাটা রাখার জন্য আমাকে টেবিলটাকে অ্যাক্সেস করতে হবে। যেহেতু আমরা অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট ক্লাসের মাধ্যমে টেবিলটাকে অ্যাক্সেস করি, সুতরাং আমাকে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটটাকে অ্যাক্সেস করতে হবে। তো আমাকে অ্যাক্সেস করার জন্য প্রাইভেট রিড অনলি এবং অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট চলে এসেছে, কনটেক্সট আমরা কন্ট্রোলারে এটাকে ইনিশিয়ালাইজ করব। কন্ট্রোলার করাই আছে, জাস্ট এটা দিয়ে দিব অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট কনটেক্সট। এবার আমরা এটা জাস্ট দেওয়ার পর আমরা একটি মেথড বানাবো ক্রিয়েট করার জন্য, http post। এবার আমরা মেথডটা তৈরি করব। পাবলিক iActionResult, এটা রিটার্ন টাইপ পাবলিক এবং অ্যাক্সেস মডিফায়ার। আমরা একটি ফাংশনের নাম দেব পোস্ট হাউস। দেওয়ার পর আমরা যে হাউস ক্লাসের ডাটা নিব, var ডাটা। var দেওয়ার অর্থ হলো এটা যে কোনো টাইপ সে নিতে পারবে। ASP.NET এই সুবিধাটা দিয়েছে, ও যে কোনো টাইপ ও নিজে অটোমেটিক ধরে নেয়। var data equal to new house, যেহেতু আমরা হাউস ক্লাসের ডাটাকে ইনিশিয়ালাইজ করব, হাউস নেম প্রাইস SQ feet হাউস SQ feet। context.add ডাটা, তারপর আমরা এটাকে সেভ করব। যে এড করার পর আমাদের সেভ করতে হবে, সেভ চেঞ্জেস। রিটার্ন রিডাইরেক্ট টু অ্যাকশন, অর্থাৎ আমরা এই সেভ করার পর আমরা আবার কিসে ফেরত যাব, তার জন্য রিডাইরেক্ট টু অ্যাকশন ব্যবহৃত হয়। আমরা ইন্ডেক্স মেথডে ফেরত যাব। ইন্ডেক্স মেথড এখানে চলে রয়েছে, এই যে ইন্ডেক্স মেথড। এবার প্রতিটা মেথডের সাথে তার ভিউ থাকে, যেহেতু এটা আমরা ইন্ডেক্সের ভিউতে আমরা এই ক্রিয়েটের ইন্টারফেস ক্রিয়েট করব। তো ভিউস হোম ইন্ডেক্স, এখানে আমরা দিব ডিপ। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ প্যাকেজ ডাউনলোড করেছি, সুতরাং আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারবো চাইলে। তো আমার ফর্ম অ্যাকশন স্ল্যাশ, আমাদেরকে কন্ট্রোলার নাম দিতে হবে হোম কন্ট্রোলারে আমরা পোস্ট হাউস মেথড ক্রিয়েট করেছি। শেষ হলে এবার আমরা মেথড দিব, যে আমাদের মেথডটা কি। মেথড পোস্ট মেথড, যেহেতু আমরা ডাটা রাখতেছি, সেভ করার ক্ষেত্রে পোস্ট মেথড ব্যবহৃত হয়। এবং আমরা এই ডাটাটাকে দিয়ে দিলাম। ডাটাগুলো আপনি পাবেন আমাদের গিটহাবে। দেখুন, আমরা যে হাউস ক্লাসের প্রপার্টি গুলো ছিল, অর্থাৎ কলাম গুলো ছিল, সেগুলা এই নেম কিওয়ার্ডের মধ্যে দিয়েছি। অর্থাৎ আমরা যে এখান থেকে ভ্যালু দিব, সেগুলা এই ভেরিয়েবলে স্টোর হবে। হ্যাঁ, সব জায়গায় নেম আছে, প্রাইস দেই। ইন্টার হাউস SQ ফিট দেওয়া শেষ হলে
আমরা দেখুন বাটন টাইপ সাবমিট এবং সেভ বাটন, বাটনের নাম রাখছি সেভ এবং টাইপ দিয়েছি সাবমিট এবং ক্লাস, এবং এটাতে সেভ করার ফলে সে অটোমেটিক্যালি এই কন্ট্রোলারের এই মেথডটাকে কল করে নেবে। এবার আমরা হোম কন্ট্রোলারে যদি যাই, আমরা এখানে একটি ডিবাগ পয়েন্টার বসাবো, দেখবো যে আমাদের ফাংশন ঠিকমতো কল করতেছে কিনা, এবং এটাকে আমরা যে http পোস্ট মেথড তা ডিক্লেয়ার করে দেব। এবার আমরা এটাকে রান করে দেখব যে ঠিকঠাক আছে কিনা। আমাদের সবগুলো কোড পাবেন আমাদের গিটহাবে এবং কমান্ড পাবেন ডেসক্রিপশন বক্সে, যেহেতু এই কমান্ডগুলো খুবই ছোট হয়, এবং পুরো প্রজেক্টই পাবেন আমাদের গিটহাবে। দেখুন চলে এসেছে। আমি যদি দিলাম কার্ড হাউস 1 2 যদি সেভ দিই, দেখুন আমাদের এখানে চলে এসেছে। আমরা এখানে ডিবাগ পয়েন্টার ধরার পর আমরা দেখব হাউস আইডি 0 আছে, কার্ড হাউস, প্রাইস, স্কোয়ার ফিট সবগুলো ঠিক মতো চলে এসেছে। আমরা দিব, দেখুন আবার এই পেজে চলে আসলো এবং রিফ্রেশ হয়ে চলে আসলো, যেহেতু আমরা এই পেজে আবার ব্যাক করেছি। এবার আমরা দেখব যে আমাদের ডাটাটা আসলেই সেভ হয়েছে কিনা। তার জন্য নিউ কোয়েরিতে যাব, এবং একটি কোয়েরি লিখব, সিলেক্ট কোয়েরি, সিলেক্ট অল, স্ট্রাইক দেওয়ার মানে অল, ফ্রম, আমরা কোন টেবিল থেকে দেখতে চাই, হাউস টেবিল থেকে, হাউসেস। এবার আমরা এটাকে সিলেক্ট করে দেন এক্সিকিউট কমান্ড দিব। দেখুন আমাদেরকে একটি ডাটা সেভ হয়েছে।